হার্টের রোগী ছিল, অসুস্থ ছিল অনেকদিন। তারপরে দোকান দিছে, দেখা আমার খুব ভালো লাগলো। তো 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ আমি একটা প্রোগ্রামে গেছি, চলে গেছি। রাত্রে শুনলাম এই অবস্থা। তাকে এর আগের দিনও সিগারেট চাইছিল, সিগারেট না দেওয়াতে তার বুকের মধ্যে ধাক্কা দিছে। তারপরে সে অসুস্থ হইয়া তার বাসায় নিয়ে গেছে। পরদিন সকালে 5টা বাজে, যে আকাশের অবস্থাটা ভালো ছিল না, সেখানে লোকজন ছিল না, আইসা তাকে ইট দিয়া খাবার চাইছিল নাকি, দিছে না, করছে কি বাড়ি দিছে, কি দিয়ে মারছে? ইট দিয়ে বাড়ি দিছে, ইট দিয়ে 3টা ইয়ে দিছে। কি নাম তার? তার নাম প্রসন্না, কি নামটা তার, দীপঙ্কর। আর যারা মারছে যে সুকণ্ঠ, আমার ছোটো ভাই। তো এমন নির্মম, এমনভাবে হত্যা, এটার দৃষ্টান্তমূলক বিচার হোক, এটা আমরা চাই। আর এই ছেলে মেয়েরা কী করে বাঁচবো, এটা যেন। যে মারছে তার নাম দীপঙ্কর কি? দীপঙ্কর সরকার। সে মানে কেন মারছে আপনার ভাই? ওই সিগারেট বাগিয়ে দিছে না, সেই জন্য। আপনার ভাইয়ের নাম? সুকেন দাস। বয়স কত? বয়স 51 বছর। বাড়ি কোনখানে? বাড়ি প্রতাপগড়। কিসের দোকান আসতো না? চায়ের দোকান ছিল। চায়ের দোকানটা যদি ভাঙে লাইতো বা অন্য জায়গায় আঘাত করতো তাও হইতো, কিন্তু এর আগে 2বার অপারেশন হলো, জীবিত থেকে গেছে। আর এখন আমরা এটা কী নিয়ে সান্ত্বনা দেবো যে এই জ্যান্ত মানুষটা আমি দেখলাম এইভাবে হত্যা করা হলো। সে বিষয়ে আপনারা থানাতে মামলা করছেন? থানাতে মামলা করা হয়েছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। আর আমরা চাই, এখন আমরা তো লাশ নেওয়ার জন্য আমরা অপেক্ষা করছি অধীর আগ্রহে। সেই আমাদের যে প্রতাপগড়ের অনেক এলাকাবাসী, অনেক লোক এখানে আসছে, আমরা সকাল থেকে অপেক্ষা করছি। সে লাশটাও খুব তাড়াতাড়ি যেন। কি চান এখন? এখন আমাদের বিচারক দৃষ্টান্তমূলক তার আইনত ব্যবস্থা হোক, যেহেতু সরকার নিয়েছে। আর এই ছেলে মেয়েদের কী হবে, এটা যেন সরকার দৃষ্টি দেয় এবং এলাকাবাসীও সে সুষ্ঠুভাবে সে বিচার করে, সেটা চাই। এবং দ্বিতীয়বার আর এই ধরনের ঘটনা যাতে না ঘটে।